নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মে মাসের 29 তারিখ অর্থাৎ শুক্রবার নির্দিষ্ট এই দিনটি আপনার কেমন যাবে তা নিয়েই আমার আজকের এই আলোচনা। আমার আলোচনাটি আমি করব মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশি নিয়ে। আমার আজকের এই আলোচনাটি সম্পূর্ণ রূপে কিন্তু সার্বিক মতে আলোচনা। চলে আসি মেষের ক্ষেত্রে আমি এই শুক্রবারটি যা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে কর্কট রাশি থেকে এবং ধনু রাশি থেকে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 6 সংখ্যা, 10 সংখ্যা, 14 সংখ্যা এবং 23 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে হলুদ রং এবং কমলা রং এবং লাল রং, টকটকে একদম লাল নয়, ফেড কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর দিক। আর নির্দিষ্ট এই দিনে যদি কোনো প্ল্যানিং করতে চান তাহলে অবশ্যই মাথায় রাখবেন মঙ্গলবার, শুক্রবার, শনিবার ছাড়া অন্যান্য যে কোনো বারে কিন্তু আপনি যে কোনো প্ল্যানিং করতে পারেন। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম দিক থেকে আই অক্ষর, কে অক্ষর, আর অক্ষর, টি অক্ষর, ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ জীবনটি আজকের দিনটিতে বর্ণময় হবে। প্রেমের জায়গাটা খুব স্যাটিসফ্যাকশনের জায়গাটা নিয়ে আসবে, কিন্তু সেখানে সিকিউরিটির অভাব হতে পারে। সুতরাং প্রেমজ সম্পর্কের জায়গাটা ঠিক থাকলেও প্রেম থেকে এবার বৈবাহিক রূপ নেওয়ার জন্য যে ধরনের সিকিউরিটি দায়িত্ববোধের প্রয়োজন সেটা আমি আজকের দিনটিতে লক্ষ্য করতে পারছি না। তাই প্রেমজ বিবাহ নিয়ে আজকের দিনে কোনো মতেই কিন্তু আলোচনা করা যাবে না। দেখে শুনে অবশ্যই আলোচনা করা যাবে। বিবাহের ক্ষেত্রে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক থেকে সি অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে যদি নাম না হয় এবং যদি মিথুন রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকা এবং কুম্ভ রাশির জাতক জাতিকা না হয় তাহলে কিন্তু বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করা যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি, ব্যক্তিগত জীবনটি অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। স্ত্রীর দিকটা অত্যন্ত পজিটিভ, ফাইটিং স্পিরিট মারাত্মক থাকবে লক্ষ্য করতে পারছি। মাতৃ প্রভাব অত্যন্ত পজিটিভ, কিন্তু মায়ের শরীর খারাপ হতে পারে, মায়ের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি। আজকের দিনে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা যাদের বাবা নেই, এই যে বাবার না থাকাটা ফিল করতে পারে, কিন্তু গুরু, টিচার, পথপ্রদর্শকদের যে সাপোর্টিভ জায়গা সেটা কিন্তু আজকের দিনে টেরিফিক। দিদি বিয়ে হয়ে গেছে বা দাদা বিয়ে হয়ে গেছে, আমি কিন্তু আজকের দিনে তাদের সাথে সম্পর্কের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। আত্মীয় স্বজন, কাছের মানুষ যে জায়গাটা, তাদের সাথে কোর্ডিয়াল রিলেশন লক্ষ্য করতে পারছি না, বরং গুপ্ত শত্রুতার জায়গাটা কিন্তু আমি ভয়ঙ্কর রূপে দেখতে পাচ্ছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। তবে বিজনেসের জায়গাটা টেরিফিক লক্ষ্য করতে পাচ্ছি, চাকরির জায়গাটা অ্যাভারেজ লক্ষ্য করতে পাচ্ছি, সঞ্চয়ের জায়গাটাও অ্যাভারেজ লক্ষ্য করতে পাচ্ছি।
ইনকামের জায়গাটা আজকের দিনে কোন রকমের এমন কিছু হলো তার জন্য ইনকাম মারাত্মক বেড়ে গেল তা লক্ষ্য করা যাচ্ছে না। ইনকামের জায়গাটা যেমন ছিল সেরকম যাবে, বা একটু ফ্লাকচুয়েশন ক্রিয়েট হতে পারে, অর্থাৎ একটু বাড়তে পারে বা একটু কমতে পারে, কিন্তু সেরকম ভালো একদম মারাত্মক আজকের দিনে মারাত্মক ইনকাম হয়ে গেল, একদম ড্যামেজ হয়ে গেলাম, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। মেন্টালি ফাটকা ছাড়া মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু ফাটকার জায়গাটা ডেফিনিট ভাবে কিন্তু আছে, এটা আমি লক্ষ্য করতে পারছি। এবার ব্যাপার যেটা হচ্ছে, ফাটকার জায়গাটাতে কি যাওয়া উচিত সেটা সম্পূর্ণ নিজস্ব একটা চিন্তাধারা, নিজস্ব মতামত। যদি আমার মতামত নেওয়া হয় তাহলে লড়াইয়ের দিন, হ্যাঁ, এবং সাপোর্টিভ জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, উপার্জনের জায়গাটাও তো স্টেবল থাকবে, তাহলে ফাটকার জায়গায় সেরকম না যাওয়াই ভালো। অপরচুনিটি প্রচুর আসবে, সেটাকে কি গ্রহণ করা উচিত সেটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, এই নিয়ে আমি কোনো কিছুই কিন্তু বলবো না। এবার আমি চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। প্রথমত বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, সিংহ রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা এবং ধনু রাশির জাতক জাতিকা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। এই সমস্ত রাশির জাতক জাতিকা থেকে কিন্তু পজিটিভ ভাইব্রেশন লক্ষ্য করা যাচ্ছে না। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 8 সংখ্যা, 12 সংখ্যা, 16 সংখ্যা, 22 সংখ্যা, 26 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে আমাদের বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা হচ্ছে নীল রং, বাদামি রং, পিঙ্ক কালার, গোলাপি রং, সবুজ রং এবং বেগুনি রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পূর্ব দিক এবং উত্তর দিক। আজকের দিনে যদি কোনো প্ল্যানিং করতে হয় তাহলে ডেফিনিট ভাবে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুক্রবার, মঙ্গলবার, বুধবার ছাড়া অন্য যে কোনো বারে কিন্তু আমি যদি কোনো প্ল্যানিং করি যে এই দিনে আমি এই কাজটা করব, এই জায়গায় যাব, ডেফিনিট ভাবে করা যেতে পারে। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর পশ্চিম কোণ, এই দিকটা ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। বি অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে এবং আর অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করে ফেলতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ জীবনের জায়গাটা আজকে বেশ ভালো। প্রেমের জায়গাটা ভালো, প্রেমজ জীবন চলছে। এবার বিবাহ নিয়ে আলোচনা করতে চাই। ভালো কি প্রেমজ জীবন, প্রেমের বিবাহিত রূপ কি আমাদের ফাইন্ড আউট করে, মানে পাত্রপাত্রী নির্বাচন করে বিবাহ করব। আমি যেটা দেখতে পাচ্ছি মেষ রাশি থেকে, কর্কট রাশি থেকে, ধনু রাশি থেকে এই রাশির জাতক জাতিকা হলে আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম কোণ থেকে যদি পাত্রপাত্রী নির্বাচন করা হয় তাহলেও কিন্তু আজকের দিনটা পজিটিভ নয়। বৃষ রাশির জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে, প্রেমজ জীবনের ক্ষেত্রে নয়, কিন্তু আমি একজনের সাথে প্রেম করছি, বৃষ রাশির জাতক জাতিকা, এবার আমি বিবাহ নিয়ে আজকে কি আলোচনা করব, তাহলে এই ক্রাইটেরিয়া ফুলফিল কিন্তু করতেই হবে। ব্যক্তিগত জীবনের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা ফাইটিং স্পিরিটের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অড সিচুয়েশন থেকে ওভারকাম করার, বিশেষ করে মেন্টালি আজকের দিনটা অত্যন্ত পজিটিভ দিন। আজকের দিনটিতে কিন্তু তুমি অনেক ক্ষেত্রে মানুষ চিনতে পারো, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনের মধ্যে দেখা যাচ্ছে একটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে, হ্যাপাজার্ডলি চলছি, আজকে কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে তুমি চলে আসতে পারো, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে হাজবেন্ডের সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে,
ব্যক্তিগত জীবনে কিন্তু শ্বশুর বাড়ির ক্ষেত্রটা খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, এবং আমাদের আত্মীয় স্বজন পাড়া পড়শির জায়গাটাও পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। ফ্যামিলি ফ্রেন্ড হইতেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বন্ধুত্বের জায়গাটাও কিন্তু আজকে কোরিয়াল রিলেশন ক্রিয়েট করবে না, স্বার্থের দ্বারা কিন্তু এই বন্ধুত্বের ভালোবাসা গিভ অ্যান্ড টেক পলিসির রূপ নেবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের জায়গাটা আজকের দিনে কিন্তু টেরিফিক টেরিফিক বিজনেস হবে, টেরিফিক। আমি যেটা দেখতে পাচ্ছি ওই কাস্টমার বৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু মুনাফার জায়গাটা আজকে ততটা কিন্তু আসবে না, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস প্রচুর হবে কিন্তু মুনাফার জায়গাটা ততটা আসবে না। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্ট করা, কম্প্রোমাইজ করা, স্যাক্রিফাইস করা বাধ্যতামূলক। আজকের দিনে কিন্তু কলিগদের সাথে ঝগড়া হতে পারে, বা সাবঅর্ডিনেটের সাথে কিন্তু ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ জায়গা যেটা, সেটা হচ্ছে বস, সংস্থা, অর্গানাইজেশন, তারা কিন্তু আমাকে বিশ্বাস করবে এবং অনেক দায় দায়িত্ব আমার উপর দেবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটা, সঞ্চয় করার প্রবণতা কিন্তু তীব্র থাকবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় সঠিক মতন হতে চাইবে না, কিন্তু সঞ্চয় করার প্রবণতাটা তীব্র থাকবে। ইনকামের জায়গাটায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে মনে হবে যেন প্রচুর ইনকাম হচ্ছে, আলটিমেট দিনের শেষে লাভ বলে একটা কথা আছে, লাভ্যাংশের জায়গায় ততটা কিন্তু আমি ইনকামের জায়গায় উন্নতিটা লক্ষ্য করতে পারবো না। ইনকামের ক্ষেত্রে কখনোই কিন্তু ইনকাম ডিক্রিজ হয়ে যাবে, বা ইনকাম হচ্ছে না, বা দেখা যাচ্ছে অপরচুনিটি সৃষ্টি হচ্ছে না, বা অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে, তা নয়। কিন্তু যতটা মনে হবে ইনকাম হওয়ার কথা ততটা হলো না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নির্দিষ্ট এই দিনটিতে ফাটকার জায়গাটা একদম নেগেটিভ হয়ে রয়েছে। যারা তোমরা শেয়ার ট্রেডিং রিলেটেড কাজ করো, ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি শেয়ার ট্রেডিং নিয়ে বিন্দুমাত্র কিচ্ছু জানি না, সুতরাং সেটা কিভাবে কি করতে হয় আমি জানি না, কিন্তু শেয়ার ট্রেডিং এর যে রিফ্লেকশন মঙ্গলের 6-9 কানেকশন, সেটা একদম কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। সার্বিক অর্থে আলোচনা করছি তো, তাই স্পেসিফিক ভাবে আমি বলতে পারছি না। স্পেসিফিক ভাবে তুমি বৃষ রাশির জাতক জাতিকা হলে শেয়ার ট্রেডিং থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, লটারি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, ফাটকা জাতীয় যে কোনো জিনিস থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এবার চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আমি যেটা লক্ষ্য করতে পারছি, সিংহ রাশি থেকে, ধনু রাশি থেকে, মীন রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 5 সংখ্যা, 9 সংখ্যা, 14 সংখ্যা, 17 সংখ্যা, 21 সংখ্যা, 24 সংখ্যা, 28 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে, লাল রং, সবুজ রং, বেগুনি রং, বাদামি রং, অ্যাশ কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে, পূর্ব দিক এবং দক্ষিণ পূর্ব কোণটা। এবং আজকের দিনে কোনো রকমের যদি কোনো আমি আগে থেকে যদি কোনো প্ল্যানিং করি, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু বুধবার, শুক্রবার, রবিবার ছাড়া যে কোনো দিনে প্ল্যানিং আমি ইমপ্লিমেন্ট করতে পারি। প্ল্যানিং এর ক্ষেত্রে এই দিনগুলি কিন্তু খুব একটা পজিটিভ দিন নয়। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে উত্তর পশ্চিম কোণ থেকে এবং দক্ষিণ কোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, সি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করে ফেলতে পারে। কেমন, খুব সাবধান। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমটা ঠিক আছে, কিন্তু প্রেম নিয়ে প্রেম করছি এবার বিবাহ নিয়ে আলোচনা করব, আজকের দিনটা সঠিক নয়। কিন্তু যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, আমি তাদেরকে বলবো যে কর্কট রাশি থেকে, ধনু রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং দক্ষিণ পশ্চিম কোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। যদি না হয়
পাত্রপাত্রী ফাইন্ড আউট করছো, যদি এই ক্রাইটেরিয়া গুলো মেনটেন করতে পারো তাহলে কিন্তু বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করতে পারো। ব্যক্তিগত জীবনের জায়গায় যেটা আমি লক্ষ্য করতে পারছি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, অসন্তোষ, বা দেখা যাচ্ছে স্বামী স্বামীর মতন, স্ত্রী স্ত্রীর মতন একটা মাখো মাখো যে ব্যাপার, তুমি এবং আমি মিলে যে আমরা, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। ব্যক্তিগত জীবনে খুব একটা শান্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে না, ওই অ্যাভারেজ চলছে, বাস এইটুকুই, এটা কিন্তু দেখা যাচ্ছে। ছোটখাটো মান অভিমানের জায়গাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সন্তান নিয়ে দুশ্চিন্তার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আত্মীয়তা থেকেও কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। স্ত্রীর জায়গাটা ততটা সাপোর্টিভ লক্ষ্য করা যাচ্ছে না, সন্তানের জায়গাটাও কিন্তু ততটা সাপোর্টিভ লক্ষ্য করা যাচ্ছে না। কেমন শত্রু তৈরি হওয়ার দিন আজকের দিনটা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের জায়গাটা এভারেজ যাবে, ফ্লাকচুয়েশনের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু ঋণ দেব না, ঋণ নেব না আজকের দিনে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। তবে অনেক অপরচুনিটি আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অপরচুনিটির মধ্যে অনেক ফাটকা রিলেটেড টেন্ডেন্সি বা অপরচুনিটিও আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অজান্তে ইলিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যেও জড়িয়ে পড়তে পারি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। ধাতব পদার্থ রিলেটেড যদি বিজনেস করি, পার্টস রিলেটেড যদি বিজনেস করি, হ্যাঁ, কন্ট্রাকচুয়াল যদি বিজনেস করি, কৃষি দ্রব্য রিলেটেড যদি বিজনেস করি, ইনভেস্টার যারা ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবং গহনা রিলেটেড যদি বিজনেস করি, হোটেল রিলেটেড যদি বিজনেস করি, শেয়ার ট্রেডিং রিলেটেড যদি বিজনেস করি, ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। হঠাৎ করে কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যেতে পারে। সার্ভিসের জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সঠিক মতন বনিবনা নাও হতে পারে। হ্যাঁ, কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ে তোমার অনেক রকমের, মানে আমার ভেতরে অনেক অসন্তোষ জমা হয়ে রয়েছে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখবে স্যাটিসফ্যাকশনের জায়গাটা আজকে সঠিক মতন থাকবে না। ছোটখাটো ব্যাপারে মাথা গরম হয়ে যেতে পারে, আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো। যদি আর্গুমেন্টে জড়িয়ে পড়ো তাহলে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা লুজ টক করতে পারো। অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, তাদেরকে বেশি বিশ্বাস করতে গিয়ে নয় অবৈধ সম্পর্ক সৃষ্টি হলো, তা না হলে আমার পার্সোনাল যে কথাগুলো, প্রফেশনাল এথিক্স ভঙ্গ করে সেই পার্সোনাল কথাগুলো তাকে বলে ফেলতে পারো, তাকে বা তাদেরকে, সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং পিএনপিসি যারা করছে তাদের দলে কিন্তু নাম লিখিও না। সঞ্চয়ের জায়গাটা আজকে থাকবে। সঞ্চয় যে মারাত্মকভাবে আজকেই হয়ে যাচ্ছে বা ডিক্রিজ হয়ে যাচ্ছে সেটা নয়, সঞ্চয়ের প্রবৃত্তি, সঞ্চয়ের মানসিকতা আজকের দিনে ডেফিনিট ভাবে থাকবে, এটা আমি দেখতে পাচ্ছি। ইনকামের জায়গাটা স্টেবল থাকবে। যদি তুমি কোন রকমের ভুল সিদ্ধান্ত গ্রহণ না করো, যদি তুমি অন্যের দ্বারা তাড়িত প্রভাবিত হয়ে যদি সিদ্ধান্ত গ্রহণ না করো, সেলফ কনফিডেন্সের জায়গাটা তোমার যদি ডিটোরিয়েট না করে, তাহলে ইনকামের জায়গাটা আজকে খুব একটা খারাপ নেই। তবে আজকের দিনে প্রচুর ফাটকার অপরচুনিটি আসবে। যদি যেই অপরচুনিটি আসছে এবং যেখানে তুমি তোমার শ্রম, তোমার বুদ্ধি, তোমার অর্থ ইনভেস্ট করছো, সেই ফিল্ডটাকে তুমি যদি খুব ভালো মতন জানো, ভেরি নাইস। যদি না জানো তাহলে কখনোই কিন্তু সেখানে তোমার শ্রমকে ইনভেস্ট করো না, মানিকে ইনভেস্ট করো না, বিলিফ সিস্টেমকে ইনভেস্ট করো না, কোনো কিছুইকে ইনভেস্ট করো না। এবার মিথুন রাশি, এইবার চলে আসা যাক, এইবার চলে আসা যাক কর্কট রাশি। এবার চলে আসা যাক কর্কট রাশি। আচ্ছা, কর্কট রাশির ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, কর্কট রাশির ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, প্রথমত হচ্ছে মিথুন রাশি থেকে, বৃষ রাশি থেকে, কুম্ভ রাশি থেকে এবং মকর রাশি থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। পজিটিভ ভাইব্রেশন আমি লক্ষ্য করতে পারছি না। শুভ সংখ্যা 7 সংখ্যা, 8 সংখ্যা, 14 সংখ্যা, 23 সংখ্যা, 24 সংখ্যা, 28 সংখ্যা। কেমন শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে সবুজ রং এবং গেরুয়া রং এবং সাদা রং। শুভ দিক যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে উত্তর দিক, পূর্ব দিক। আর আজকের দিনে যদি কোনো প্ল্যানিং করো তাহলে অবশ্যই কিন্তু আমি বলবো
যে বৃহস্পতিবার, শনিবার, সোমবার ছাড়া প্ল্যানিং যখন করবে এই 3টি বারকে কিন্তু সরিয়ে রেখে প্ল্যানিং করো। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, পশ্চিম দিক থেকে এ অক্ষর দিয়ে, বি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রেমজ জীবন ভালো এবং প্রেমজ জীবন চলছে। এবার বিবাহ করতে চাই আজকের দিনে আলোচনা করা যেতে পারে, দেখে শুনেও কিন্তু পাত্রপাত্রী ফাইন্ড আউট করেও কিন্তু আজকের দিনে বিবাহ সংক্রান্ত আলোচনা করা যেতে পারে। একটা কথাই শুধু বলবো, বৃষ রাশির জাতক জাতিকা এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয় এবং পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম কোণ থেকে যদি জাতক জাতিকা ফাইন্ড আউট না করো, তাহলে আজকের দিনে বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করতে পারো। ব্যক্তিগত জীবনের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে টেরিফিক, ব্যক্তিগত জীবনের জায়গাটা টেরিফিক, বিজনেসের জায়গাটা টেরিফিক, নতুন বিজনেস এক্সটেন্ড, নতুন প্রোডাক্ট লঞ্চ করা, মানি ইনভেস্ট করা টেরিফিক। সার্ভিসের জায়গাটা আজকে কিন্তু অনেক অসুবিধা সৃষ্টি হতে পারে, ফ্লাকচুয়েশন, কথা কাটাকাটি, হ্যাঁ, এবং মানভঞ্জন করতে হতে পারে বা অনেকে ভুল বুঝতে পারে, আর্গুমেন্টের জায়গাটা সৃষ্টি হতে পারে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটা টেরিফিক, ইনকামের জায়গাটা স্টেবল এবং ভালো, কিন্তু ইনকামের জায়গাটা যে মারাত্মক বেড়ে যাবে তা নয়, বরঞ্চ নতুন ইনকাম সোর্স অফ ইনকামটা সৃষ্টি হবে, এটা কিন্তু অনেক পজিটিভ, এটাও আমি লক্ষ্য করতে পারছি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা আজকে টেরিফিক হয়ে রয়েছে, কিন্তু আমার একটা কথা যদি শোনো, তাহলে কখনোই ফাটকার দিকে আজকের তুমি যেতে চেও না। তার কারণ মেন্টালি ফাটকার তোমাকে ড্যামেজ করবে। এমনিতেই কিন্তু জয়লাভ করার জন্য, সফল হওয়ার জন্য তোমার পদক্ষেপগুলো একদম ঠিক আছে, তাহলে মেন্টালি ফাটকার জায়গা মানে 30% নিজেকে নিয়োজিত করে 90% রেজাল্ট পাওয়া, সেটা আমি করতে যাব কেন? ফার্স্ট। দ্বিতীয় যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই ফাটকার জায়গায় কিন্তু তোমার আশেপাশে কিছু মানুষ যারা কিন্তু তোমার দুঃখের দিনে বা লড়াইয়ের দিনে পাশে থাকবে না, তারা কিন্তু তোমাকে পরিচালিত করতে পারে। সুতরাং আজকের দিনটাই কিন্তু ফাটকা থেকে তুমি দূরে সরে থেকো। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, সিংহ রাশির জাতক জাতিকাদের প্রচুর অপরচুনিটি হবে। ফাটকা টেন্ডেন্সিকে তারা মারাত্মক বিশ্বাস করবে, কিন্তু ফাটকা থেকে সফল হওয়া বা স্যাটিসফ্যাকশন লাভ করা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সোর্স অফ ইনকামের জায়গায় ফ্লাকচুয়েশন লক্ষ্য করা যাচ্ছে। কেমন আমি পরিশ্রম করছি, আমি উপার্জন করছি, অন্য কেউ সেই ক্রিমটা খেয়ে যাচ্ছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় প্রবণতা থাকবে, কিন্তু সঞ্চয় হতে চাইবে না। সার্ভিসের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, সার্ভিসের ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা হ্রাস হতে পারে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইগো প্রবলেম সৃষ্টি হতে পারে। সাবঅর্ডিনেটদের সাথে কিন্তু কোরিয়াল রিলেশন ক্রিয়েট হবে না এবং সেম সেক্সের কলিগস থেকেও কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। মানহানি হতে পারে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। তোমার দ্বারা কর্মক্ষেত্রের পরিবেশটা অকস্মাৎ উত্তপ্ত হয়ে উঠতে পারে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটা টেরিফিক আজকের দিনে লক্ষ্য করতে পারছি। শুধু মাথায় রেখো একটা কথাই, যারা তোমরা র মেটেরিয়াল রিলেটেড বিজনেস করছো, পাইকারি রিলেটেড বিজনেস করছো, বস্ত্র রিলেটেড বিজনেস করছো, মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস করছো, হ্যাঁ, মাটি রিলেটেড বিজনেস করছো, তারপরে হচ্ছে সেকেন্ড হ্যান্ড বিজনেস করছো, প্রমোটারি বিজনেস করছো, শেয়ার ট্রেডিং বিজনেস করছো এবং সেলস মার্কেটিং এর বিজনেস করছো, হঠাৎ করে বিজনেসটা কিন্তু তোমার গ্রিপের বাইরে চলে যেতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু তোমার কমিউনিকেশনের জায়গাটা ঠিক নেই। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্ট করা, কম্প্রোমাইজ করা, স্যাক্রিফাইস করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। কেন না? আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। আমার মতন করে তোমাকে চলতে হবে, আমার মতন করে সবাইকে চলতে হবে। তার ফলে কিন্তু কি হয়ে যাচ্ছে, তুমি একটা জোর জুলুম প্রবণতা বা তোমার সাথে কোরিয়াল রিলেশন, ঘরের মানুষগুলোই কিন্তু তিতিবিরক্ত হয়ে উঠবে। তুমি এমন ভাবে মানুষের সাথে কথা বলবে, তুমি এমন ভাবে মানুষের সাথে মিশবে,
তুমি এমন ভাবে কোনো প্রতিবাদ করবে যাতে কিন্তু বন্ধু ও শত্রু হয়ে উঠতে পারে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। পাড়া পড়শি অঞ্চলের মানুষ এবং তোমার কাছের যারা আত্মীয় স্বজন তোমার প্রতি প্রীতিবিরক্ত হয়ে যেতে পারে। হ্যাঁ, তারা মুখে হয়তো কিছু বলতে পারছে না, কিন্তু তোমার এই আচরণ তারা সহ্য করতে পারছে না। তাই জন্য এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। আমি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু হাজবেন্ডের জায়গাটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। বাড়িতে বয়স্ক পুরুষ হঠাৎ করে অসুস্থ হয়ে উঠতে পারে, হাজবেন্ডের জায়গাটাও কিন্তু নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। আর সিংহ রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যদি কখনো ঋতুস্রাব জনিত প্রবলেম থাকে, ইউট্রাস জাতীয় প্রবলেম থাকে, আজকের দিনে কিন্তু মারাত্মক ডিস্টারবেন্স ক্রিয়েট হবে। সাদা স্রাব জনিত যদি প্রবলেম থাকে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস, সবসময় ডাক্তারবাবুর কাছে যাবে। এবার আমি চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের যদি প্রেমজ জীবনের জায়গাটা লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাচ্ছে প্রেমিক প্রেমিকার মধ্যে কেউ একজন না অ্যাডজাস্ট করছে, কম্প্রোমাইজ করছে, স্যাক্রিফাইস করছে, এবং এই ভালোবাসার মধ্যেও কিন্তু ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। জাস্ট একটা হ্যাবিট বলে ভালোবাসাটা চলছে, তার বাইরে কিন্তু ভালোবাসা মানে তুমি এবং আমি, আমার যদি না থাকে সুর তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরভি নেবে, এই নাম প্রেম, সেটা লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। একটা হ্যাবিটের নাম যদি ভালোবাসা হয় এবং একটা ভালোবাসার মধ্যেও যদি কম্প্রোমাইজ সারাক্ষণ ধরে করে যেতে হয়, তাহলে সেটা T10 T20ও নয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। এবার আমি অবশ্যই আলোচনা করব যে বিবাহ নিয়ে। তাহলে কি আলোচনা করা যেতে পারে? প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে না? দেখে শুনে বিবাহের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, পূর্ব দিক থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, এবং উত্তর পূর্ব কোণ থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৃষ রাশি, তুলা রাশি, হ্যাঁ, এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি হয়, তাহলে কোনো মতেই কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে না। পূর্ব দিক থেকে যদি সি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে নাম, এদের থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে ফেলতে পারে। শুভ সংখ্যা কিন্তু 2 সংখ্যা, 10 সংখ্যা, 23 সংখ্যা, 28 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং কিন্তু দেখতে পাচ্ছি লাল রং, নীল রং, সবুজ রং, কমলা রং এবং বাদামি রং। যেমন শুভ দিক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উত্তর পশ্চিম কোণ এবং দক্ষিণ দিক। আর আজকের দিনে তুমি কোনো প্ল্যানিং করছো যদি হয়, তাহলে কিন্তু আমি অবশ্যই বলবো রবিবার, বুধবার, বৃহস্পতিবার ছাড়া তুমি অন্য যে কোনো দিনে কিন্তু তোমার প্ল্যানিংকে ইমপ্লিমেন্ট করতে পারো পজিটিভ অর্থে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত আমি যেটা লক্ষ্য করতে পারছি, বৃষ রাশি থেকে, তুলা রাশি থেকে, মকর রাশি থেকে, কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া উচিত। এবার চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া উচিত কর্কট রাশি থেকে, মীন রাশি থেকে। কর্কট রাশি থেকে মীন রাশি থেকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শুভ সংখ্যা কিন্তু 5 সংখ্যা, 12 সংখ্যা, 15 সংখ্যা, 16 সংখ্যা, 22 সংখ্যা, 26 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে সাদা রং এবং সবুজ রং এবং হালকা হলুদ রং এবং গাঢ় কমলা রং। যেমন শুভ দিক যেটা লক্ষ্য করতে পারছি পশ্চিম দিক। আর কন্যা রাশির জাতক জাতিকারা আজকের দিনে যদি কোনো প্ল্যানিং করে, তাহলে মঙ্গলবার, শুক্রবার, শনিবার ছাড়া অন্য যে কোনো দিনে কিন্তু প্ল্যানিং করা যেতে পারে। শত্রুতার জায়গা যেটা মূলত আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে পশ্চিম দিক থেকে এবং পূর্ব দিক থেকে কিন্তু শত্রুতার জায়গা। সি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমজ বিবাহ, দেখে শুনে বিবাহ নিয়ে আজকের দিনে কোনো মতেই কিন্তু আলোচনা করা যাবে না। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি, একক হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করতে পারছি, বন্ধুত্বের জায়গাটা একদম পজিটিভ নেই লক্ষ্য করতে পারছি,
মানসিক ব্যাধি সৃষ্টি হতে পারে যদি আমি কর্মহীন হয়ে ঘরের মধ্যে বসে থাকি, সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। আজকের দিনে মানুষের সাথে কোরিয়াল রিলেশন ক্রিয়েট করতে পারবো না, ল্যাঙ্গুয়েজটা ভুল ইমপ্লিমেন্ট করতে পারি, সঠিক মতন কিন্তু ভাষার প্রয়োগ হবে না, জীবন ধারণটাও কিন্তু ইনডিসিপ্লিনের আওতায় চলে যেতে পারি। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। তবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের জায়গাটা স্টেবল, সার্ভিসের জায়গাটা ফ্লাকচুয়েশনের জায়গা, সঞ্চয় হতে চাইবে না কিন্তু সঞ্চয়ের মানসিকতা থাকবে। আগের দিনগুলো যে ধরনের ইনকাম ছিল সেখান থেকে একটু ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে, বলা যেতে পারে একটু যেন ড্যামেজের জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। সেরকম উন্নতির জায়গা বা স্টেবিলিটিটাকে ধরে রাখার ক্ষেত্রেও কিন্তু একটু প্রবলেম হতে পারে। ব্যবসাদারদের ক্ষেত্রে হয়তো এই প্রবলেমটা লক্ষ্য করা যাবে না, কিন্তু যারা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে ফিনান্সিয়াল ক্রাইসিস সৃষ্টি হয়ে যেতে পারে। যারা লোনের মধ্যে আছো আজকের দিনে কিন্তু মান সম্মান হানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। হঠাৎ করে কারোর সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, হঠাৎ করে কেউ দেখা যাচ্ছে তোমাকে এমন কোনো কথা বললো যাতে তোমার সো কল্ড বলি না আমরা হাতে লেগে গেল, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আজকের দিনে ফাটকার কোন টেন্ডেন্সির জায়গাটাই কিন্তু আমি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি না। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে। সিংহ রাশি থেকে এবং ধনু রাশি থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করতে পারছি 3 সংখ্যা, 7 সংখ্যা, 15 সংখ্যা, 22 সংখ্যা, 26 সংখ্যা। শুভ রং যেটা আমি লক্ষ্য করতে পারছি কালো রং, শুভ রং কালো রং, সাদা রং, লাল রং এবং সবুজ রং। তেমন শুভ দিক যেটা আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে উত্তর দিক। আর আজকের দিনে যদি কোনো প্ল্যানিং করতে হয় তাহলে বৃহস্পতিবার রবিবার ছাড়া যে কোনো দিনে কিন্তু তুমি প্ল্যানিং করতে পারো। শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে দক্ষিণ দিক থেকে, এবং সি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। তুলা রাশির জাতক জাতিকাদের প্রেমজ সম্পর্ক বা বৈবাহিক জায়গাটাকে যদি দেখতে হয় তাহলে অত্যন্ত ফ্রুটফুল দিন আজকের দিনটা। যদি আমি পাত্রপাত্রী ফাইন্ড আউট করছি বিবাহের ক্ষেত্রে সেটাও যদি লক্ষ্য করতে হয় তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে দক্ষিণ পশ্চিম কোণ যেন না হয়, আর সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে কিন্তু বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করা যেতে পারে, অবশ্যই আলোচনা করা যেতে পারে। সেটা প্রেম করছি, বিবাহ নিয়ে আলোচনা করতে চাই, পজিটিভ এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। আমি পাত্রপাত্রী ফাইন্ড আউট করছি বিবাহের ক্ষেত্রে, সেক্ষেত্রেও এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে দেখে শুনে। যদি আমি বিবাহের কথা বলি, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত জীবনে সাপোর্টিভ জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সবাই সাপোর্ট করবে, ব্যক্তিগত জীবনে সুখ শান্তির অভাব হবে না, কিন্তু অর্থনৈতিক ক্রাইসিস দেখা যাবে। আমাদের মধ্যে যে সংঘবদ্ধতা, আমাদের মধ্যে যে একত্রীকরণ সেখানটা ড্যামেজ করছে। অর্থ নিয়ে একটা চিন্তা আসবে, স্টেবিলিটি নিয়ে একটা চিন্তা আসবে, স্যাটিসফ্যাকশনের অভাব লক্ষ্য করা যাচ্ছে, এবং গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মক ইনক্রিজ করার জায়গাও কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি একটা কোনো চিন্তা করছি, সেই চিন্তাটা সারাদিন পাকাতে 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 এক্সট্রিম লেভেলে নিয়ে চলে গেলাম রাত্রিবেলায়। মানসিক দিক দিয়েও কিন্তু আমি দুর্ভাগ্য যোগের নেগেটিভ ইনফ্লুয়েন্স অ্যাস্ট্রোলজিক্যাল মতে যেটা বলে সেই জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ঘরের মধ্যে স্যাটিসফ্যাকশনের অভাব, ঘরে ঢুকলেই যেন স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছি, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। অথচ ঘরের সকলের সাথে কোরিয়াল রিলেশন রয়েছে কিন্তু ক্রাইসিস সৃষ্টি হচ্ছে ঘরের মধ্যে অনেক বেশি। তুলা রাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটা টেরিফিক, সোর্স অফ ইনকামের জায়গাটা একাধিক হয়ে যাচ্ছে। যারা নতুন বিজনেস করছো, বিজনেস এক্সটেন্ড করবে, নতুন প্রোডাক্ট লঞ্চ করবে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। দুটো জিনিস অ্যাভয়েড করবে, একটা হচ্ছে কখনো মানি ইনভেস্ট করবে না আজকে, মানি ইনভেস্ট করবে না আজকে। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আজকের দিনে কিন্তু ঋণ নিয়ে আমি কোনো কাজ করব না। কেমন প্রয়োজন হলে আমার যদি কোনো সোনা দানা থাকে সেটা বিক্রি করে সেই টাকা দিয়ে করব, কিন্তু আজকে কারোর কাছ থেকে ঋণ নিয়ে, সেটা পার্সোনাল হোক ব্যাংকিং হোক, কখনো কিন্তু আমি কোনো কাজ করব না বিজনেসের ক্ষেত্রে। সার্ভিসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি ইগো প্রবলেমের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। বসের সাথে হঠাৎ করে মনোমালিন্যতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে।
সেম সেক্সের কলিগস থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আজকের দিনটা খুব একটা স্যাটিসফ্যাকশনের দিন নয়, এবং তোমার পারফরমেন্সটাও আজকের দিনে খুব একটা পজিটিভ থাকবে না, এবং তোমার বডি ল্যাঙ্গুয়েজের জায়গাটাও আমি খুব একটা সদর্থক আজকের দিনে লক্ষ্য করতে পারছি না। তবে সঞ্চয় নিয়ে তোমার চিন্তা ভাবনা থাকবে। আজকের দিনে এমন সিচুয়েশন ক্রিয়েট হবে, সঞ্চয় করার সেই জায়গাটাই সৃষ্টি হবে না। ইনকামের জায়গাটা কিন্তু একদম পুকুরের জলের মতন ওই একদম সেম একই জায়গায় স্ট্যাক হয়ে রয়েছে, কোনো তরঙ্গ নেই, উথাল পাথাল নেই। বরঞ্চ আমি ভুল সিদ্ধান্ত গ্রহণ করলে হঠাৎ করে ডিক্রিজ হয়ে যেতে পারে, ইনক্রিজ হওয়ার সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। তুলা রাশির জাতক জাতিকাদের ফাটকার জায়গাটা আজকের দিনে বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। জোর করে অপরচুনিটি নিয়ে আসার চেষ্টা করো না। হ্যাঁ, সোর্স অফ ইনকামটা একাধিক লক্ষ্য করা গেলেও সেখানে ফাটকার জায়গা কোনো মতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে মিথুন রাশি থেকে খুব সাবধান হতে হবে এবং মকর রাশি থেকে খুব সাবধান হতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা কিন্তু 6 সংখ্যা, 12 সংখ্যা, 20 সংখ্যা, 26 সংখ্যা। শুভ রং যেটা আমি লক্ষ্য করতে পারছি, লাল রং, কমলা রং, হ্যাঁ, আকাশি রং এবং পিঙ্ক কালার। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উত্তর দিক এবং উত্তর পূর্ব কোণ, এবং পশ্চিম দিকও কিন্তু শুভ। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যদি আজকের দিনে কোনো প্ল্যানিং করতে হয় তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে বুধবার এবং শনিবার ছাড়া যে কোনো দিন কিন্তু সেই প্ল্যানিংটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারি। শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, দক্ষিণ দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। সি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম, এবং বা এম অক্ষর দিয়ে অক্ষর যাদের নাম, পি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল বা যৌন আকাঙ্ক্ষা দ্বারা প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে, এটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। আমরা বলি না সততা, আমরা বলি না নির্ভরযোগ্যতা, এই জায়গাগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। হাতে হাত ধরা, ঠোঁটে ঠোঁট লাগানো মানেই কিন্তু সে আমাকে খুব ভালোবাসে তা নয়। এটা কিন্তু আজকালকার যুব সমাজ কচি কাচারা বোঝে না। এই জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং প্রেমজ বিবাহ নিয়ে আজকের দিনে বিন্দুমাত্র আলোচনা করা যাবে না। দেখে শুনে বিবাহ নিয়ে আজকের দিনে অবশ্যই আলোচনা করা যাবে। শুধু একটা কথাই আমি বলবো যে দক্ষিণ পশ্চিম কোণ, পশ্চিম দিক এবং দক্ষিণ দিক, দক্ষিণ পশ্চিম কোণ, পশ্চিম কোণ এবং দক্ষিণ দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবং মকর রাশি, কুম্ভ রাশি এবং কর্কট এবং মিথুন রাশির জাতক জাতিকা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না, কারণ আমরা খুব ভালো মতোই জানি চন্দ্র এবং মঙ্গলের একত্রীকরণ কিন্তু আবেগকে অতিমাত্রায় রঞ্জিত করে ফেলে। সুতরাং এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া অবশ্যই প্রয়োজন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, মাতৃপ্রভাবের জায়গাটা কিন্তু পজিটিভ নেই। ব্যক্তিগত জীবনে আমি যেটা লক্ষ্য করতে পারছি, দাদা দিদির সিচুয়েশন খারাপ হতে পারে। ব্যক্তিগত জীবনে আমি যেটা লক্ষ্য করতে পারছি, ফিনান্সিয়াল ক্রাইসিস সৃষ্টি হতে পারে। প্রচুর প্ল্যানিং করছি, প্রচুর কর্ম করছি, অনেক চেষ্টা করছি, লড়াই করছি, কিন্তু সেরকম ভাবে সফলতাটা আসছে না। তার জন্য মানসিকভাবে একটা ডিস্টারবেন্সের জায়গা ব্যক্তিগত জীবনে কিন্তু থাকবে, পড়বে, এটা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ঋণ একটা মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকের দিনটাকে প্রভাবিত করবে। যারা ঋণ নিয়ে যারা রয়েছে তাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু চাপ বৃদ্ধি হতে পারে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। তেমন ব্যক্তিগত জীবনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, বৈবাহিক সমস্যা হতে পারে। ব্যক্তিগত জীবনে কিন্তু সেপারেশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সন্তানকে নিয়ে ঝামেলা সৃষ্টি হচ্ছে, সন্তানের জন্য পারিবারিক মর্যাদা হানি হচ্ছে, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। ব্যবসার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে পরিমাণে পরিশ্রম করছি সেই পরিমাণে কিন্তু আমি সফল হতে পারছি না, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিসের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমি যেটা ভাবছি, আমি যেটা করছি সেটাকে ঠিক মনে করছি। কলিগস থেকে, সাবঅর্ডিনেট থেকে, আমার বস থেকে, সবার চোখে কিন্তু আমি খুব একটা যে আমার ভালো বা আমার যে পজিটিভ যে ভাইব্রেশন সৃষ্টি হচ্ছে তা কিন্তু নয়। সুতরাং দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না। নিজের কোনো জ্ঞান
কাউকে আগ বাড়িয়ে দেবার দরকার নেই। এবং আজকের দিনে কিন্তু যে ফুলে যে দেবতা তুষ্ট হয় সেই ফুল দিয়েই তাকে পুজো করা উচিত। তুমি যদি বুঝতে পারো তাহলে ভালো, না বুঝতে পারলে কিন্তু গেল, এটা মাথায় রেখো। সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনটা যে খুব স্যাটিসফ্যাকশনের দিন যাচ্ছে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সঞ্চয়ের জায়গাটা আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিন্দুমাত্র থাকবে না। ইনকামের জায়গাটাই কিন্তু মারাত্মক ফ্লাকচুয়েশন, অনিশ্চয়তা, এটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, প্রচুর পরিশ্রম করছি সেই অনুপাতে কিন্তু অর্থনৈতিক সফলতা আসছে না। অর্থনৈতিক স্বাধীনতার জায়গাটাও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ফাটকাকে বিশ্বাসই করবে না আজকের দিনে, কেননা তাদের লড়াইয়ের জায়গাটা, সংঘর্ষের জায়গাটা মারাত্মক ইনক্রিজ করবেই করবে। আজকের দিনে তো করবেই, এটা ডেফিনিট ভাবে কিন্তু বলা যায়। এবার চলে আসি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, মিথুন রাশি, বৃষ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শুভ সংখ্যা কিন্তু 4 সংখ্যা, 20 সংখ্যা, 24 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু সবুজ রং, কালো রং, নীল রং এবং পিঙ্ক কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে পূর্ব দিক, উত্তর পূর্ব কোণ। আর আজকের দিনে যদি তুমি কোনো প্ল্যানিং করো তাহলে শনিবার এবং সোমবারকে বাদ দিয়েই কিন্তু প্ল্যানিংটা করো। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, পশ্চিম দিক এবং দক্ষিণ দিক থেকে শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ই অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতার জায়গা আমি যেটা লক্ষ্য করতে পারছি, মূলত কিন্তু আমার খুব কাছের মানুষ গুপ্ত শত্রুতার জায়গা, কিন্তু খুব কাছের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এই জায়গাটা লক্ষ্য করা যায়। সেম সেক্সের বন্ধু থেকে আরো বেশি গুপ্ত শত্রুতার দ্বারা আমার ক্ষতি করার চেষ্টা করবে। কেমন? এবার চলে আসি প্রেমের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের বেশ ভালো। প্রেমজ বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করা যেতে পারে। দেখে শুনে বিবাহ নিয়েও আজকের দিনে আলোচনা করা যেতে পারে। আমি শুধু একটা কথাই বলবো, দক্ষিণ পশ্চিম যে কোণটা সেই দিকটা যেন না হয়। আর একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে যে কুম্ভ রাশি, বৃষ রাশি এবং তুলা রাশির জাতক জাতিকা যেন না হয়। যদি হয় আজকের দিনে আলোচনা করা যাবে না। ব্যক্তিগত জীবনের জায়গাটা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে। স্ত্রীর জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। বাবা মায়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। ভাইয়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। শ্বশুর বাড়ির জায়গাটা একদম পজিটিভ নেই, বোনকে নিয়ে ভুগতে হতে পারে। ব্যবসার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আজকের দিনটা কিন্তু নতুন নতুন প্ল্যানিং মাথায় আসতে পারে। পার্টনারশিপ বিজনেসের জায়গাটা আজকের দিনে খুব একটা পজিটিভ নেই। পার্টস রিলেটেড বিজনেস, ধাতব পদার্থ রিলেটেড বিজনেস, পাইকারি রিলেটেড বিজনেস, কন্ট্রাকচুয়াল বিজনেস, অনলাইন বিজনেস, সাপ্লায়ার বিজনেস, বড় গাড়ির বিজনেস, ছোট গাড়ির বিজনেস, ট্রানজেকশন রিলেটেড বিজনেস, টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেস, ক্রিয়েটিভ ফিল্ডের বিজনেস, লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেস, স্পা সেলুনের বিজনেস, ইমিটেশন গহনা রিলেটেড বিজনেস, প্রমোটারি বিজনেস টেরিফিক আজকের দিনে লক্ষ্য করতে পারছি। সার্ভিসের জায়গাটা বেশ ভালো। যারা সার্ভিসের জন্য চেষ্টা করছো চাকরি পাওয়ার জন্য, আজকের দিনটা কিন্তু সংযোগ স্থল সৃষ্টি করবে। আজকের দিনটা সংযোগকারী দিন, আজকের দিনটা এটা ডেফিনিটলি ভাবে বলা যায়। সঞ্চয়ের জায়গাটা টেরিফিক লক্ষ্য করতে পারছি। ইনকামটা একাধিক সোর্স অফ ইনকামের জায়গা লক্ষ্য করতে পারছি। স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করতে পারছি। ঋণ থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। শত্রুতা থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। রোগ থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা আজকে কিন্তু টেরিফিক সৃষ্টি হচ্ছে। মেন্টালি ফাটকার জায়গাটাকে ইগনোর করার চেষ্টা করুন। এবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। প্রথমত মকর রাশির জাতক জাতিকাদের মকর রাশি থেকে, মীন রাশি থেকে, মেষ রাশি থেকে, সিংহ রাশি থেকে এবং বৃশ্চিক রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে।
শুভ সংখ্যা কিন্তু 3 সংখ্যা, 10 সংখ্যা, 14 সংখ্যা, 22 সংখ্যা, 27 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে, কালো রং লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, কালো রং, বেগুনি রং, বাদামি রং, মেঠো কালার, অ্যাশ কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর দিক এবং উত্তর পশ্চিম কোণ। উত্তর পশ্চিম কোণ। আর মকর রাশির জাতক জাতিকারা যদি কোনো প্ল্যানিং করো তাহলে অবশ্যই মাথায় রাখবে শুক্রবার, সোমবার এবং বুধবার ছাড়া অন্যান্য যে কোনো দিন কিন্তু তোমরা সেই প্ল্যানিংটা করতে পারো। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ দিক থেকে এবং পূর্ব দিক থেকে। সি অক্ষর দিয়ে যাদের নাম, জে অক্ষর দিয়ে যাদের নাম, জি অক্ষর দিয়ে যাদের নাম, এম অক্ষর দিয়ে যাদের নাম, ও অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু প্রেমজ জীবন ঠিক আছে, প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না, দেখে শুনে বিবাহ নিয়ে কিন্তু আলোচনা করা যাবে না। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ছোটখাটো ব্যাপারে অসন্তোষের জায়গা, এবং ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। রোগের জায়গাটা সৃষ্টি হতে পারে। প্রবলেম যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ট্রিটমেন্ট করছি, ওষুধ খাচ্ছি, ভুল ট্রিটমেন্ট, ওষুধ খাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি না, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে হতে পারে, ভাই ভাইয়ের মধ্যে হতে পারে, মধ্য কথা আমি পরিবারে যাদের সাথে আছি আমি যেটা বলতে চাইছি অন্যরা সেটা সঠিক মতন বুঝতে পারছে না, বা দেখা যাচ্ছে একটা সিদ্ধান্ত 10 জনের 10 রকমের মতামত, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং মেন্টাল পিসের জায়গাটা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে না। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ঋণ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। শত্রুরা মারাত্মকভাবে হিট করবে লক্ষ্য করা যাচ্ছে। অস্থিরতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মেন্টাল স্যাটিসফ্যাকশনের অভাবের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান হতে হবে। কেমন ব্যক্তিগত জীবনে, বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেক ফ্লাকচুয়েশন, ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলার জায়গা, পার্টনারশিপ বিজনেসের জায়গাটা মারাত্মক ড্যামেজ আমি লক্ষ্য করতে পাচ্ছি, এবং প্রচুর সেল হচ্ছে কিন্তু আলটিমেট মুনাফার জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। ক্রিমটা অন্য কেউ খেয়ে চলে যাচ্ছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। নিজেদের মধ্যে কিন্তু বচসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট কোনো জিনিস বা অর্থ হতে পারে, ডকুমেন্ট হতে পারে, মিসপ্লেস হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। একে অপরকে ব্লেম দেওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু সার্ভিসের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে। বসের সাথে কখনোই কোনো আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না। সেম সেক্সের কলিগস থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। সাবঅর্ডিনেট সাপোর্ট তুমি পাবে, কিন্তু তোমার অনেক ভুল আছে, রেকটিফাই করা প্রয়োজন। প্রফেশনাল এথিক্স মেনটেন করে চলো, এটাই আমি শুধু বলতে পারি। সঞ্চয়ের জায়গাটা আজকের দিনে সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। ইনকামের জায়গাটাই আমি ইনকাম ভালো করছি সেটা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। বিজনেস ক্ষেত্রে অনেক ট্রানজেকশন হবে বা বিজনেসে অনেক দেখা কাস্টমার আসছে, কিন্তু মুনাফার জায়গাটা সেরকম ভাবে লক্ষ্য তুমি করতে পারবে না। অনেক সময় কিন্তু এই ক্রিমটা অন্য কেউ খেয়ে চলে যাবে, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বরং ফাটকার টেন্ডেন্সি আজকের দিনে, মেন্টালি ফাটকার টেন্ডেন্সি অনেক বেশি। 30% নিজেকে নিয়োজিত করে 80% রেজাল্ট চাইছি, তাই জন্য ফাটকার দিকে কদাপি যেও না। কেন না, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। যে সফলতাটা তুমি চাইছো সেই সফলতার উপযুক্ত তুমি যদি না হও তাহলে সেই সফলতাকে কিন্তু তুমি ধরে রাখতে পারবে না, এটা অবশ্যই মাথায় রেখো। এবার যদি কুম্ভ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যায়, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফাটকার জায়গাটা বিন্দুমাত্র আজকের দিনে কিন্তু নেই, বা ফাটকা থেকে সফলতার জায়গাটা নেই। ফাটকার জায়গাটা থাকতেই পারে কিন্তু সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। সোর্স অফ ইনকামের জায়গাটা টেরিফিক লক্ষ্য করতে পারছি, স্যাটিসফ্যাকশনের জায়গাটাও লক্ষ্য করতে পারছি, পরিশ্রমের জায়গাটাও লক্ষ্য করতে পারছি, অর্থ চোখে দেখার জায়গাটাও লক্ষ্য করতে পারছি। শুক্র যেহেতু হিট করছে, অর সিচুয়েশন থেকে ওভারকাম করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। সঞ্চয়ের চেষ্টা তুমি করবে, সঞ্চয় প্রকল্পে হাত দেবে, সঞ্চয় নিয়ে নতুন করে তুমি ভাববে, প্ল্যানিং করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিসের জায়গাটা, বিজনেসের জায়গাটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে টেরিফিক, কেননা কর্মস্থানের জায়গাটা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবে, সার্ভিস হোল্ডারদেরকে বলছি, যারা তোমরা যেখানে জন্মেছ সেখান থেকে দূরবর্তী স্থানে কাজ করো, রাজ্যের বাইরে বা দেশের বাইরে, তাদের ক্ষেত্রে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট লক্ষ্য করতে পারছি। যারা তোমরা ইঞ্জিনিয়ার, আইটি সেক্টরে কাজ করো, কর্পোরেট দুনিয়াতে কাজ করো, বেসরকারি
সেক্টরে কাজ করো, তাদের চরম উন্নতির জায়গা লক্ষ্য করতে পারছি, ফেম বৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করতে পারছি। ব্যবসাদারদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেস টেরিফিক, কন্ট্রাকচুয়াল বিজনেসের ক্ষেত্রে টেরিফিক, অনলাইন বিজনেস টেরিফিক, সাপ্লায়ার টেরিফিক, ছোট গাড়ি, মেডিসিন, হ্যাঁ, তারপরে বস্ত্র রিলেটেড বিজনেস টেরিফিক, হ্যাঁ, তারপর টেলিকমিউনিকেশন টেরিফিক, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস টেরিফিক, তরল পানীয় রিলেটেড বিজনেস টেরিফিক, প্রোমোটারি রিলেটেড বিজনেস টেরিফিক, লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেস টেরিফিক, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। আমি যদি খুব ভালো মতন এবার আমি লক্ষ্য করি ব্যক্তিগত জীবনটা, তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত জীবনটা বেশ ভালো, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষ চলে আসতে পারে, অবৈধ কোনো সম্পর্ক স্থাপন করার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে যদি বাচ্চা ছেলে মেয়েরা থাকে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস, তারা কিন্তু প্রেম কাকে বলে না জেনেই ভুলভাল ছেলে মেয়ের সাথে পাল্লায় পড়তে পারে, এবং হঠাৎ করে কিন্তু মান সম্মান হানির জায়গাটা, ভুল করে ফেলার জায়গাটা, দেহতত্ত্ব চলে আসার জায়গাটা, ভুল সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, গুরুজনেরা যখন ভুলটা বলবে, তারা আর্গুমেন্টে জড়িয়ে পড়বে, তারা গুরুজনদের কথা শুনবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কেমন? একটা কথা কিন্তু আমি অবশ্যই বলবো, কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেমজ সম্পর্ক, বিবাহ আলোচনা করা যাবে না। যারা তোমরা দেখে শুনে বিবাহ নিয়ে এগোতে চাও, বিবাহ নিয়ে আলোচনা করতে চাও কুম্ভ রাশির জাতক জাতিকাদের, তাদেরকে বলবো যে মেষ রাশি থেকে, তারপরে হচ্ছে কর্কট রাশি থেকে, বৃশ্চিক রাশি থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, এবং দক্ষিণ পশ্চিম কোণ থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তা না হলে কিন্তু বিবাহ নিয়ে দেখে শুনে যারা বিবাহ নিয়ে আলোচনা করতে চাও বা পাত্রপাত্রী ফাইন্ড আউট করতে চাও, করতে পারো। শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে পশ্চিম দিক থেকে, দক্ষিণ দিক থেকে, হ্যাঁ, সি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা তোমার ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 1 সংখ্যা, 9 সংখ্যা, 15 সংখ্যা, 22 সংখ্যা, 28 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কালো রং, নীল রং, সবুজ রং, কমলা রং, বেগুনি রং, হ্যাঁ, মেঠো রং, বাদামি রং, অ্যাশ কালার। শুভ দিক যেটা লক্ষ্য করতে পারছি, উত্তর পূর্ব কোণ শুভ। আর আজকের দিনে যদি কোনো নির্দিষ্ট প্ল্যানিং করো, তাহলে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রবিবার এবং সোমবার ছাড়া যে কোনো বার কিন্তু তুমি প্ল্যানিংটা অবশ্যই করতে পারো। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু মেষ রাশি থেকে, বৃশ্চিক রাশি থেকে, মীন রাশি থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, তা হচ্ছে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া যেটা প্রয়োজন, সেটা হচ্ছে কন্যা রাশি থেকে, মিথুন রাশি থেকে, তুলা রাশি থেকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেমন? শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, তা হচ্ছে 5 সংখ্যা, 10 সংখ্যা, 12 সংখ্যা, 17 সংখ্যা, 21 সংখ্যা, 25 সংখ্যা, 28 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে সবুজ রং, কমলা রং এবং গোলাপি রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে উত্তর দিক। আর শুভ বার, মানে আজকের দিনে কোনো প্ল্যানিং করছি, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে শনিবার, বুধবার, শুক্রবার ছাড়া অন্য যে কোনো দিনে কিন্তু তুমি তোমার প্ল্যানিংটাকে ইমপ্লিমেন্ট করতে পারো। শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, দক্ষিণ দিক থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, ডি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের জায়গাটা বেশ ভালো। শুধু একটা কথাই আমি বলবো, যদি প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা করতে চাও, তাহলে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক যেন না হয়। আর তুলা রাশি, বৃষ রাশি এবং মিথুন রাশির জাতক জাতিকা যেন না হয়। আজকের দিনে বরং দেখে শুনে বিবাহ নিয়ে আলোচনা করাটা সঠিক নয় মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ব্যক্তিগত জীবনে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমার মতন করে সবকিছু করতে হবে, আমার মতন করে চলতে হবে, এই মানসিকতার জন্য ব্যক্তিগত জীবনে অশান্তি, ব্যক্তিগত জীবনে মত পার্থক্যর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে।
এবং স্যাটিসফ্যাকশন বহির্ভূত হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বাবার সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি, মায়ের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি, শ্বশুর বাড়ির ব্যাড রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে, কাছের আত্মীয়তা থেকেও কিন্তু অত্যন্ত ব্যাড রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে, দূরের বন্ধু থেকে ব্যাড রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে। যেমন খুব সাবধান হওয়া প্রয়োজন। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু বিজনেসের জায়গাটা খুব পজিটিভ হয়ে রয়েছে। বিশেষ করে কিন্তু দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এমন কোন প্রোডাক্ট রিলেটেড বিজনেস, র মেটেরিয়াল পাইকারি রিলেটেড বিজনেস, কন্ট্রাকচুয়াল রিলেটেড বিজনেস, সাপ্লায়ার অনলাইন রিলেটেড বিজনেস, ব্রোকারি রিলেটেড বিজনেস, বড় গাড়ি রিলেটেড বিজনেস, হ্যাঁ, ক্রিয়েটিভ ফিল্ডের জায়গাটা, ইনভেস্টাররা পজিটিভ, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস, চামড়া রিলেটেড বিজনেস এবং তরল পানীয় রিলেটেড বিজনেস, স্পা সেলুন রিলেটেড বিজনেস, মিডিয়া রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। নতুন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, নতুন চাকরি পাওয়ার জন্য আজকের দিনটাই কিন্তু এক্সাম যদি হয় তাহলে খুব পজিটিভ। নতুন চাকরিতে জয়েন করছি, আজকের দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ দিন আমি লক্ষ্য করতে পারছি। আইটি সেক্টর, এই সেক্টরে যে কাজের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি, কিন্তু কলিগস থেকে খুব সাবধান। সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের ক্ষেত্রে হঠাৎ করে দুর্ঘটনা হওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বসের সাথে হঠাৎ করে মারাত্মক মনোমালিন্যতার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নতুন চাকরির ক্ষেত্রে যেমন অত্যন্ত শুভ, সেরকম হঠাৎ করে আজকের দিনে কিন্তু চাকরি চলে যাবার যোগ লক্ষ্য করা যাচ্ছে। তোমার কর্ম, তোমার পারফরমেন্স শেষ কথা বলে, কোনো ভাগ্য নিয়তি কিন্তু করবে না। তোমার কর্ম, তোমার পারফরমেন্স আলটিমেট শেষ কথা বলবে। সঞ্চয়ের জায়গাটা বেশ ভালো, কিন্তু হঠাৎ করে আজকে অর্থ খরচ হয়ে যেতে পারে, এটা লক্ষ্য করা যাচ্ছে। ইনকামের জায়গাটা টেরিফিক, একাধিক ইনকামের জায়গা, সোর্স অফ ইনকামের জায়গাটা এবং অনেক ইনকামের দরজা খুলে যাবে আজকের দিনে এবং অড সিচুয়েশন থেকে ওভারকাম করার যে প্ল্যানিং আজকের দিনে তুমি করতে পারো। মীন রাশির জাতক জাতিকাদের ফাটকা রিলেটেড টেন্ডেন্সি থেকে সেরকম কিছু পাওয়ার নেই, তবে ফাটকা রিলেটেড টেন্ডেন্সি বা অপরচুনিটি প্রচুর আসবে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই। নমস্কার।